চাপটা একটু চেক করো তো, চাপ হয়েছে কেন? হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আমি শারীরিকভাবে অনেকটা অসুস্থ, মানে এটা হচ্ছে বলা বাহুল্য যে কি পরিমাণ অসুস্থ। সবাই একটু বলো তো যে লেখাটা ক্লিয়ার কিনা। মনে করো আমি ABC লিখতেছি, ABCD, এটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, এই জিনিসটা আশা করছি যে ক্লিয়ার। সবাই একটু কি করো ভাইয়া, সবাই দ্রুত বন্ধু বান্ধবকে কি করো, একটু মেনশন করো। সবাই কি করো ভাইয়া, মেনশন করো। আজকে লেট হয়েছে কেন? দেখো, একটা কথা মানুষ সবসময় বলে, সেটা কি বলে ভাইয়া? বেশি বেশি কম খেলে মানুষ মরে না। কি ভাইয়া? কম খেলে মানুষ মরে না, বেশি খাইলে মানুষ মরে। বেশি খাইলে কি মানুষ মরে? দেখো, আজকে হঠাৎ করে হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়িতে দাওয়াত আর কি, খিলগাঁওতে দাওয়াত খেতে গেছিলাম। তো অনেক দিন পরে ভালো মন্দ এমনি তো রেগুলার খাওয়া হয় বুটমুড়ি, তো তারপরে হচ্ছে সব কিছু মিলিয়ে একটু যে ভালো মন্দ একটু রান্নাবান্না হইলেও তো বুঝোই তো খাওয়ার লেভেলটা। তোমার মনে করো সন্ধ্যা এই যে ইফতারের পর থেকে খাওয়া শুরু করছি, গ্যাপে 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 খাইছি। পূর্ণতা মির্জা সে বলছে 2টার সময় অ্যালার্ম দেওয়া, যাতে ক্লাস যেন মিস না হয়। মানে এটা হচ্ছে আমার প্রাপ্তির জায়গাটা হচ্ছে এটা তোমাদের জন্য। এই যে দেখো, তোমরা হচ্ছে তোমাদের এই ডেডিকেশনের জন্য একটা দামাকা জিনিস তোমাদের জন্য আসতেছে। কথা বুঝতে পারছো? আজকে তার প্ল্যানিং সম্পূর্ণ হলো এবং তোমরা এই জিনিসটা কল্পনাও করতে পারবে না যে তোমাদের জন্য সামনে কি আসতেছে। তোমরা টোটালি ডিফারেন্ট একটা কিছু পাবা। কথা বুঝতে পারছো? টোটালি ডিফারেন্ট একটা কিছু পাবা। আজকের ক্লাস আমার মনে হয় না আমি 2 ঘন্টা চালাতে পারবো, কারণ আমার শরীরের সাথে আমি যুদ্ধ করে দাঁড়ায় আছি। আমার শরীর হচ্ছে প্রায় 11টার পর থেকে শরীর অনেকটা খারাপ হয়ে আছে। তারপরে হচ্ছে কথার বরখেলাপ করা তো আমি কখনোই করতে পারি না, কারণ আমার যখন 12টা বাজে শরীর অনেকটা খারাপ লাগতেছিল। একটু আমার একটু পানি দিয়ে দেবো একটু প্লিজ, আসেন এদিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি HSC 25, তাহলে তোমার জন্য এই ক্লাস। সবাই একটু কি করো, সবাই বন্ধু বান্ধবকে দ্রুত মেনশন করো। এত কষ্ট করে ক্লাস নেই, অসুস্থ তাও ক্লাসে আসছি, অসুস্থ তারপরে কোথায় আসছি? ক্লাসে আসছি। তাহলে কি আমার কথা রাখা লাগবে না? হ্যাঁ, আজকে তাড়াতাড়ি, আজকে যদি আমি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন শেষ না করতে পারি, এটা অন্য দিনের সাথে অ্যাড করে দিব। কথা বুঝতে পারছো? প্র্যাকটিস আজকে শুধু। একটা বাথঘুম দরকার, আসলে ঘুমানোর টাইম পাই না, বুঝতে পারছো? এই জিনিসটা আরো বেশি হয়ে গেছে।
ওকে, এলাহির কথাটা, রাব্বি এলাহি খুব সুন্দর কথা বলছে। তাহলে সবাই মেনশন, এবং তাহলে আজকের ক্লাসে কি কোনো পুরস্কার দিব না? এই যে আজকে আমি আসছি, তোমরা কষ্ট করে আসছো, প্রাইস তো থাকবেই। আচ্ছা, তোমরা হ্যান্ড নোট শেয়ার দাও না কেন? এই কথাটা আমি বুঝি না। সবাই একটু কমেন্ট করে জানাও তো যে হ্যান্ড নোট শেয়ার না দেওয়ার কারণটা কি? হ্যান্ড নোট শেয়ার না দেওয়ার কারণটা কি? হ্যান্ড নোট শেয়ার না দেওয়ার কারণটা কি? সবাই একটু জানাও, সবাই একটু জানাও। আজকে স্লাইডটাও আমি রেডি করতে পারিনি অসুস্থতার জন্য। তাহলে হ্যান্ড নোট শেয়ার না দেওয়ার কারণটা কি একটু বলো তো? একটু সবাই একটু কারণটা জানাও। সবাই একটু বলতে হবে যে তোমরা হ্যান্ড নোট শেয়ার দাও না কেন। এই জিনিসটা প্রত্যেকের বলতে হবে যে কেন হ্যান্ড নোটটা শেয়ার দাও না। এই জিনিসটা আমি জানতে চাই, কারণ এত কষ্ট করে পড়ায় যদি পোলাপান হ্যান্ড নোট শেয়ার না দেয়, তাহলে তো আর কিছু করার নাই লাইফে। যে তোমাদেরকে একটা কথা বললাম যে এই জিনিসটা তোমাদের কতটা উপকার করবে, এটা তো তোমরা বুঝতেছো না। আমি দেই না, আমার লেখা সুন্দর না, তোমার লেখা খারাপ হোক, লেখা জঘন্য হোক, লেখা থেকে ইউনিভার্সিটি চান্স পাবা। লেখা দিয়ে কেউ ইউনিভার্সিটি চান্স পাবে? মাত্র 7টা শেয়ার চ্যানেলে সবাই লেখে শেয়ার ডান। সবাই শেয়ার করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে কে কোন জেলা, আজকে কোন জেলার মানুষ বেশি দেখি তো একটু, আজকে কোন জেলার মানুষ বেশি? এবং তোমাদের জন্য আরেকটা বিগ সারপ্রাইজ, আমাদের যে বায়ারা হচ্ছে তোমার ক্লাস নিবে, আমরা হচ্ছে ঈদের পরে আমরা বিভাগীয় শহর ট্যুর দিব। আমরা হচ্ছে বিভাগীয় শহরে তোমাদের সাথে আমাদের যে সেন্ট্রাল মডেল টেস্ট থাকে, সেই সেন্ট্রাল মডেল টেস্টে আমরা যাব হচ্ছে তোমাদের সাথে দেখা করতে। কথা বুঝতে পারছো? সেই ক্ষেত্রে প্রত্যেকের অনেক কিছু হিউজ অপরচুনিটি ক্রিয়েট হয়ে থাকবে তোমাদের। তুমি ক্লাসে নোট করে এই নোটটাই দিবা, লেখা ভালো তো হওয়ার, তোমার লেখা ভালো দিয়ে কি করবা? আমরা চাচ্ছি যে তুমি করো কিনা, তোমার ইফোর্টটা কতটুকু। এই এখন পর্যন্ত সবাই যারা শেয়ার করো নাই, সবাই শেয়ার করো। আমাদের রংপুরে আসবেন, হ্যাঁ দেখি আসলে কোন দিকে যাই। হুম, ওকে। আচ্ছা দেখো, আজকে আমাদের টপিক হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। কি ভাইয়া? বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। কি ফাংশন ভাইয়া? ত্রিকোণমিতিক ফাংশন। এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়টার পড়া হচ্ছে অনেক কম। এই অধ্যায়টার পড়া কত কি ভাইয়া? অনেক কম। এই অধ্যায়ের পড়া অনেক কম। এই অধ্যায়ের কি পড়া অনেক কম? কথা বুঝতে পারছো? এই অধ্যায়ের পড়া অনেক কম। হ্যাঁ, এই অধ্যায়ের পড়া অনেক কম। কথা বুঝতে পারছো? তাহলে এই অধ্যায়ে তোমার যে জিনিসগুলো করতে হবে, সকল সূত্র তোমার পড়তে হবে। কি পড়তে হবে? সকল সূত্র। তাহলে তোমার হচ্ছে কালকে হচ্ছে আমরা একটা প্রতিযোগিতা রাখি, যে আজকের এই ক্লাসের প্রতিযোগিতার বাইরেও কালকে একটা প্রতিযোগিতা রাখতে পারি, যে হচ্ছে ত্রিকোণমিতি 2। কি ভাইয়া? তোমাদের এই ত্রিকোণমিতি, দেখো সবাই প্রতিযোগিতা ত্রিকোণমিতি 2, আমরা এই দেখো এই প্রতিযোগিতা কত বিভিন্নভাবে তোমাদেরকে আমরা যে উৎসাহ দিয়ে ত্রিকোণমিতি 2, তোমরা হ্যাশট্যাগ দিবা সূত্র, হ্যাশট্যাগ দিবা কি? সূত্র লিখে এগুলার যত সূত্র আছে, 1 পেজ হোক 2 পেজ হোক, কালকে শুধু 2 পেজের যত সূত্র আছে, টাইপ হবে 2টা, টাইপ 1 হবে একটা, টাইপ 2 হবে 2টা টাইপের যত সূত্র আছে, সকল সূত্র তোমরা হ্যান্ড নোট শেয়ার করবা। দেন এটার জন্য, হ্যাঁ এটার জন্য আমি নিজে তোমাদের ঘোষণা দিলাম, আমরা কৃষি প্রশ্ন ব্যাংকটা গিফট দিব। কি দিব? কৃষি প্রশ্ন ব্যাংক কালকে গিফট দিব। কৃষি প্রশ্ন ব্যাংক, এর আগে মডেল দিচ্ছি, কালকে কৃষি প্রশ্ন ব্যাংক দিব। কথা বুঝাইতে পারছি? কি গিফট দিব? কৃষি প্রশ্ন ব্যাংক গিফট করব তোমাদেরকে। বুঝতে পারছো? কৃষি প্রশ্ন ব্যাংক গিফট। ক্লাস আজকে তাহলে তাড়াতাড়ি শিখেন। বাপু তুমি কি দীর্ঘক্ষণ ক্লাস করতে কি তোমার ভালো লাগে না? এই জিনিসটা তো আমার কষ্ট পাইলাম, যে তুমি তাড়াতাড়ি ক্লাস শেষ করে দিলে খুশি। আমি তো এটা চাই না। আমি চাই আমার শিক্ষার্থীরা অনেকক্ষণ ম্যারাথন ক্লাস চাক।
তাহলে কালকের কাজ কি? আগামীকাল এবং সকাল থেকে সবাই শুরু হবে। আগামীকাল রোজ রবিবার সকাল 8 ঘটিকা হতে রাত 10 ঘটিকা পর্যন্ত। এর টাইম হবে কি? সকাল 8 ঘটিকা হতে রাত 10 ঘটিকা পর্যন্ত। সবাইকে বুঝাইতে পারছি? সবাই একটু কমেন্ট করে জানাও সবাই বুঝছো কিনা। তাইলে তোমার সূত্রগুলা টাইপ 1টা কি থাকবে? টাইপ 1 এ হচ্ছে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y cos ইনভার্স x tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z। এগুলা তোমাদের করতে হবে। কথা বুঝতে পারছো? এগুলা তোমাদের আমাদের নেটওয়ার্ক বইয়ে যত সূত্র আছে, আমাদের নেটওয়ার্ক বইয়ে বিপরীত ত্রিকোণমিতিক নেটওয়ার্ক বইয়ে, তাহলে একটা বাংলা কথা শেষ, নেটওয়ার্ক বইয়ে বিপরীত ত্রিকোণমিতির যত সূত্র আছে সব সূত্র। তাহলে কি নেটওয়ার্ক বইয়ের বিপরীত ত্রিকোণমিতির যত সূত্র আছে সব সূত্র। কথা বুঝাইতে পারছি? নেটওয়ার্ক বইয়ের বিপরীত ত্রিকোণমিতির যত সূত্র আছে সব সূত্রগুলা পড়বা। কি পড়বা? সব সূত্রগুলা পড়বা। কথা বুঝাইতে পারছি? এখন আসো যে জিনিসটা ইম্পর্টেন্ট, সবাই আশা করছি কালকে সবাই নোট শেয়ার করবা। আর এখন পর্যন্ত কারা কারা শেয়ার দাওনি তোমরা? 40 জনের উপরে শেয়ার মাত্র 10টা, এটা বুঝি কথা? তাহলে দেখো আজকে আমরা পড়ব হচ্ছে সর্বপ্রথম পড়ব ডোমেন রেঞ্জ। সর্বপ্রথম কি পড়ব? ডোমেন রেঞ্জ। এবং আমরা 3টা ডোমেন রেঞ্জ পড়ব। কয়টা ভাইয়া? 3টার ডোমেন রেঞ্জ পড়ব। ইনশাআল্লাহ পরীক্ষায় কমন আসবে। সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, আর এটা হচ্ছে কি ভাইয়া? tan ইনভার্স এক্স। তাহলে কথা বুঝতে পারছো? তাহলে সাইন ইনভার্স এক্স, cos ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স। তাহলে সাইন ইনভার্স এক্স এর ডোমেন কত? -1 থেকে 1। tan ইনভার্স এক্স এর ডোমেন কত? -1 থেকে 1। এবং cos ইনভার্স tan ইনভার্স এক্স এর সকল বাস্তব সংখ্যা। tan ইনভার্স এক্স এর কি ভাইয়া? সকল বাস্তব সংখ্যা। tan ইনভার্স এক্স এর কি ভাইয়া? সকল বাস্তব সংখ্যা। বুঝাইতে পারছি? tan ইনভার্স এক্স এর কি ভাইয়া? সকল বাস্তব সংখ্যা। এখন রেঞ্জ কি? রেঞ্জটা কি ভাইয়া? রেঞ্জটা কি? এর 3টা রেঞ্জ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 3টা রেঞ্জ কি ভাইয়া? অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই কমেন্ট করতেছে এই 3টা রেঞ্জ কি? অনেকটা গুরুত্বপূর্ণ। ওকে, সবাই প্রত্যেকে কমেন্ট করতেছে। তাহলে ভাইয়া সাইন ইনভার্স এক্স এর রেঞ্জ হচ্ছে -π/2 থেকে π/2। এটা 0 থেকে পাই এবং হচ্ছে -π/2 থেকে π/2। কি ভাইয়া? π/2, -π/2 থেকে π/2। এই জিনিসগুলা তুমি বেঁচে থাকলে এই জিনিসগুলা তোমার ভুল করার কোনো সুযোগ নাই। কথা বুঝাইতে পারছি? তুমি বেঁচে থাকলে এই জিনিসগুলা তুমি ভুল করার কোনো কি নাই? সুযোগ নাই। কথা বুঝাইতে পারছি? সবাইরে এই জিনিসটা তুমি মাস্ট মনে রাখবা। বাংলাদেশের যেখানে যেথায় যে জায়গায় তুমি পরীক্ষা দাও না কেন, এই জায়গা থেকে তুমি মাস্ট বি প্রশ্ন পাবা। কথা বুঝতে পারছো? এই জায়গা থেকে তুমি কি পাবা? মাস্ট বি তুমি প্রশ্ন পাবা। এই জায়গা থেকে কি তুমি মাস্ট বি প্রশ্ন পাবা। কথা বুঝাইতে পারছি? এরপরে আসো তোমার যে জিনিসগুলো লাগবে। তোমার লাগবে হচ্ছে সাইন ইনভার্স এক্স, এরপরে হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, tan ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই। এই যে সূত্রগুলা, এই রিলেটেড আমাদের নেটওয়ার্ক বই থেকে তুমি সব সূত্রগুলা লিখে সব সূত্রগুলা কি করবা? একবার ডিরেক্ট মুখ বারবার পড়বা। কথা বুঝাইতে পারছি? বারবার পড়বা। হ্যাঁ, রাইহান কবির, ওয়ালাইকুম সালাম ভাইয়া। বা অ্যাঞ্জেল মিম চলে আসছে। অ্যাঞ্জেল মিম আজকে মনে হয় নোট শেয়ার করছে। দাদু আমাদের সবার প্রিয় দাদু চলে আসছে, রাতুল তুর্য দাদু। গুড মর্নিং দাদু। আচ্ছা, তাহলে কি ভাইয়া? এই যে এই জিনিসগুলা প্রত্যেকের শেয়ার করতে হবে। কথা, এই জিনিসগুলা কি তোমাদের প্রত্যেকের পরে নিতে হবে। কথা বুঝাইতে পারছি? এই জিনিসগুলা সকলে পরে নিবা। এই জিনিসগুলা কি ভাইয়া? সকলে পরে নিবা। তোমাদের যেখানে যে সমস্যাগুলো হবে, যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আমরা দেখব। সেক্ষেত্রে তোমার এই সূত্রগুলো যদি তোমার ক্লিয়ার থাকে, তোমার একটাই পথ কি? আমাদের নেটওয়ার্ক, যাদের কাছে নেটওয়ার্ক বইটা নাই এখনো, সবাই কিনে ফেলো। কারণ নেটওয়ার্ক বই যে সূত্রগুলো সহজভাবে সাজানো আছে, আর কোথাও তুমি এত সহজভাবে সাজানো পাবা না। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা আশা করছি বুঝতে পারছি। এখন তোমাকে আমরা হচ্ছে কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করাবো। যেহেতু কি আজকে হচ্ছে আমাদের, যেহেতু হচ্ছে কি
স্লাইড টাইম বানাইতে পারেনি সে তো হচ্ছে আমরা লিখে লিখে আজকে কিছু ম্যাথ প্র্যাকটিস করব আর কি। তাইলে ভাইয়া সাইন ইনভার্স এক্স প্লাস হচ্ছে প্লাস কি ভাইয়া সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস কি ভাইয়া সাইন ইনভার্স প্লাস হচ্ছে সাইন ইনভার্স ওয়াই সমান সমান যদি π/2 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কত? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান সমান কত? এই প্রশ্নটা প্রায়ই পরীক্ষায় আসে। অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3, অপশন ডি 4। এই সবাই উত্তর করো। অপশন ডি কি 4। এই কোশ্চেনগুলো প্রায়ই পরীক্ষায় আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই কোশ্চেনগুলো কি হিউজ আসে। কথা বুঝাইতে পারছি? এই কোশ্চেনগুলো কি আসে? হিউজ আসে। সবাই দ্রুত কমেন্ট করা লাগবে, সবাই দ্রুত কমেন্ট করা লাগবে। রাব্বি আসাদুল সবার আগে কমেন্ট করছে, এরপর রাব্বি কমেন্ট করে ফেলছে। প্রত্যেকের কমেন্ট করতে হবে, বুঝতে পারছো? প্রত্যেকের কমেন্ট করতে হবে, সকলের কমেন্ট। আমাদের ক্লাসে এইভাবে রেসপন্স যখন প্রচুর বেড়ে যাবে তাহলে আমরা বুঝবো কি যে কোন শিক্ষার্থীরা পড়তেছে, কারা পড়তেছে না, কারা জিনিসগুলো জানে, কারা জিনিসগুলো জানে না। আমরা এই জিনিসগুলো ইজিলি বুঝে যাবো। কথা বুঝাইতে পারছি? আমরা এই জিনিসগুলো কি ইজিলি বুঝে যাবো। আমরা জিনিসগুলো কি বুঝবো ভাইয়া? ইজিলি বুঝতে পারবো। কথা বুঝতে পারছো? এই যে এরপরে 2 নাম্বার, আমরা হচ্ছে 2 নাম্বার ম্যাথরা আমরা এরকম ম্যাথ করব। তারপর এটার উত্তর কত ভাই? এটার উত্তর হচ্ছে 1। কথা বুঝাইতে পারছি? এটার উত্তর কত ভাই? এটার উত্তর হচ্ছে 1। তাহলে 2 নাম্বার কোশ্চেনটা তোমার দেওয়া আছে ভাইয়া tan ইনভার্স 6 প্লাস tan ইনভার্স কত ভাই? tan ইনভার্স 6 প্লাস tan ইনভার্স 7/5 হলে 7/5 হলে এর মান কত? কি চাইছে? 7/5 হলে এর মান কত? এর মানটা কত? কথাটা বুঝতে পারছো? এর মানটা কত? তাহলে এর মানটা আমাদের বের করা উচিত। অবশ্যই 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 এর মানটা আমাদের কি করা উচিত? বের করা উচিত। অপশন এ তে দেওয়া আছে কত ভাই? অপশন এ তে দেওয়া আছে π/2, অপশন বি তে দেওয়া আছে π/4, অপশন সি তে কি দেওয়া আছে? সবাই দ্রুত করো। 3π/4, অপশন ডি তে দেওয়া আছে π/3। অপশন ডি তে কি দেওয়া আছে? π/3। অপশন ডি তে কি দেওয়া আছে ভাইয়া? π/3। কথা বুঝাইতে পারছি? অপশন কি দেওয়া আছে? π/3। এখন এটার উত্তর কি হবে? সবাই 2 নাম্বারের উত্তরটা করো। সবাই 2 নাম্বারের উত্তরটা একটু টাইম দিলাম। দেখো আমাদের এই 2 নাম্বারের উত্তরটা কি হবে? এই যে 2 নাম্বার ম্যাথটা আছে, এই 2 নাম্বার ম্যাথের উত্তরটা কি হবে? আজকে স্লাইড নাই, তাহলে পড়ানোটা কি এত একটু একটু তো একটা আমার জন্য কঠিন হবে, বেশি লেখা লাগবে, তোমাদের জন্য ইজি হবে। তাহলে ভাইয়া সূত্রটা কি ভাইয়া? tan ইনভার্স 6 প্লাস tan ইনভার্স 7/5 কত ভাইয়া? 7/5। তাহলে tan a প্লাস tan b 1 মাইনাস ab কি ভাইয়া? 1 মাইনাস ab। কথা বুঝাইতে পারছি? tan a প্লাস tan b 1 মাইনাস ab কি ভাইয়া? tan a প্লাস tan b 1 মাইনাস ab। আজকে পোলাপান আজকে মেনশনও দিছে না, শেয়ারও দিছে না। আমি না বললে কি তোমরা কিছুই দিবা না। মাত্র 13টা শেয়ার। এর আগের দিন তো 60-65 শেয়ার পড়ছে। সব আমার বইলে দেওয়া লাগে। আর কালকে কিন্তু এই কোশ্চেনগুলোর সলভ তোমরা তো দিবাই। প্রথম 2 পেজ থাকবে সূত্র। প্রথম 2 পেজ কি থাকবে? সূত্র থাকবে। আমি কথা বুঝাইতে পারছি? প্রথম 2 পেজ মাস্ট বি সূত্র থাকবে। আচ্ছা দেখো, তাইলে আমার সূত্র হচ্ছে কি ভাইয়া? tan ইনভার্স 6 প্লাস 7/5। তাইলে 1 মাইনাস 6 ইন্টু 7/5। তাইলে tan ইনভার্স তোমার এই যে কত হচ্ছে? 37/5। 37/5। আর এটা হচ্ছে 5 6 7 42। 5 মাইনাস 42/5। তাহলে 5 কাটা 37 37। তাহলে থাকে হচ্ছে tan ইনভার্স -1 কত ভাইয়া? tan ইনভার্স -1 কত ভাইয়া? -1 থাকে। কত থাকে? -1। তাহলে 45 ডিগ্রি। তাহলে পাই মাইনাস π/4 কত ভাইয়া? π/4। তাহলে 4 হচ্ছে 3π কত ভাইয়া? কত ভাই? 3π কত ভাই? 3π। কথা বুঝতে পারছি? কত ভাই? 3π। কথা বুঝতে পারছো? কত ভাই? 3π। এই যে জিনিসগুলা আশা করছি তুমি এই জিনিসগুলা বুঝছো। এরপরে দেখো এরপরের ম্যাথরা 3 নাম্বার কত? এটা 2 নাম্বার গেছে না ভাই? তোমার বিশ্বাস করো, এই কথাটা মানো আর না মানো, এরকম যে স্লাইড রেডি না হয় আর যদি শরীরে অসুস্থ নিয়ে নেই, আমার মনে হয় না যে কোনো টিচার আগে তোমার ক্লাস নিবে। আমার মনে হয় না, তা আবার আর 3টাই। সো আমি যে কথাগুলো বলি, আমার যে ইফোর্টটা তোমাদের প্রতি আছে, আমি চাই তোমরা সেই ইফোর্টটা দিবা। তোমরা মাঝখান দিয়ে 3-4 দিন অনেক ভালো হ্যান্ড নোট শেয়ার করছিলা, এখন আবার এগুলা কমায় দিছো। এই জিনিসগুলো খুবই
খারাপ, এই জিনিসগুলো ভালো না। কথা বুঝতে পারছো? এই জিনিসগুলো কি ভাইয়া ভালো না। তাইলে তোমাকে বলছে যে cos ইনভার্স x এর রেঞ্জ কত? কি ভাইয়া cos ইনভার্স x এর কি কত রেঞ্জ কত? কথা বুঝাইতে পারছি? cos ইনভার্স x এর রেঞ্জ কত? অপশন এ হচ্ছে কত ভাইয়া -1 1। অপশন বি হচ্ছে -π/2 আর হচ্ছে π/2। কত ভাইয়া -π/2 আর হচ্ছে π/2। অপশন সি হচ্ছে কি ভাইয়া, ব্র্যাকেটটা একটু চেঞ্জ হবে, π/2 আর হচ্ছে কত π/2। আর হচ্ছে অপশন ডিটা নিচে লিখলাম 0। অপশন ডিটা কি লিখলাম? নিচে লিখলাম 0 পাই। কত ভাইয়া 0 পাই। কত ভাইয়া 0 পাই। কথা বুঝতে পারছি? আচ্ছা, সবাই একটু দ্রুত কমেন্ট করতে হবে, প্রত্যেকের দ্রুত কিন্তু কমেন্ট করে দিতে হবে, প্রত্যেকের দ্রুত কমেন্ট করে দিতে হবে। আমার বেস্ট লাগবে না, আমি চাই তোমরা চান্স পাও। তোমরা চান্স পাওয়ার পরে আমার সম্পর্কে এই কমেন্টগুলো করো। আমি চাই প্রত্যেকে চান্স পাও। আমার যে আমি যে দায়িত্বগুলো মনে করি, আমি চাই হচ্ছে এই দায়িত্বগুলো প্রপারলি কাজে লাগুক, এই দায়িত্বগুলো শতভাগ কাজে লাগুক। কথা বুঝাইতে পারছি? ফারিয়া অর্থী গোড, ও প্রতিদিন হ্যান্ড শেয়ার করে। নিহা, ফারিয়া অর্থী, এরপর কি মনে চাঁদের আলু, এরপর হচ্ছে মরিয়ম ইসরাত, আরও কয়েকজন আছে। ওরা হচ্ছে প্রতিদিন হচ্ছে কি করে, হ্যান্ড নোট শেয়ার করে। আচ্ছা, 4 নাম্বার ম্যাথ, tan ইনভার্স 1/3 প্লাস হচ্ছে tan ইনভার্স 1/2। কত ভাই tan ইনভার্স 1/2? তাহলে এর মান কোনটি? কি ভাই এর মান কোনটি? এর মান কোনটি? এর মান আমি এর মান আমি কোশ্চেন পুরা এরকম ফুল লিখলাম না ভাই, এত টাইম নাই আর ভালো লাগতেছে না। বি হচ্ছে π/2, সি হচ্ছে π/4, ডি হচ্ছে 5/6। কত ভাইয়া 5/6। ডি কত ভাইয়া 5/6। ডি কত ভাইয়া 5/6। ডি কত 5/6। ওকে, প্রত্যেকে কমেন্ট করো। প্রত্যেকের কি করতে হবে? কমেন্ট করতে হবে। এই যে এই জিনিসটা আমি লিখছি, তোমাকে কি লিখলাম আমি এই ম্যাথগুলো করে দিচ্ছি। তাহলে tan ইনভার্স 3/4 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স কি 1/2। এগুলা এই যে সূত্রগুলা, এই সূত্রগুলা দিয়ে বিশ্বাস করো, টেনের সূত্র দিয়ে ম্যাক্সিমাম ম্যাথ আসে। টেনের সূত্র দিয়ে কি আসে? ম্যাক্সিমাম ম্যাথগুলা টেনের সূত্র দিয়ে আসে। কথা বুঝাইতে পারছি? ম্যাক্সিমাম ম্যাথ দিয়ে কি সূত্র আসে? ম্যাক্সিমাম ম্যাথ টেনের সূত্র দিয়ে আসে। তাহলে ভাইয়া tan ইন্টু, তাহলে tan ইনভার্স, তাহলে কি tan ইনভার্স 1/3 প্লাস হচ্ছে 1/2, 1 মাইনাস 1/3 ইন্টু 1/2। তাইলে এটা কত দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে tan ইন্টু tan ইনভার্স, ওটা হচ্ছে 6/5, ওটা 5/6। তাহলে এটা কাটা 1 আসে উত্তর। কত আসে? 1 আসে উত্তর। তাহলে উত্তর কত আসে? উত্তর আসে 1। উত্তর আসে কত? উত্তর আসে 1। কথা বুঝাইতে পারছি? উত্তর কত আসছে? উত্তর আসছে 1। সবাইকে বুঝতে হবে উত্তর কত আসছে। উত্তর আসছে 1। এটার উত্তর কত? এটার উত্তর ডি। আর এটার উত্তর 1। এটার উত্তর কত? 1। এটার উত্তর কত? 1। ওকে, এরপরে দেখো 5 নাম্বার। 5 নাম্বার এই যে প্রত্যেকে করতেছো, আমি জানি তোমরা একটু হইলে তোমরা তাড়াতাড়ি ম্যাথগুলো করতে পারতা, কিছু করার নাই। sin2 sin ইনভার্স x, এটার মান কত? অপশন এ √1 - x², √1 - x²। অপশন বি কত ভাইয়া? অপশন বি 2x √1 - x²। অপশন সি 2x। অপশন ডি 1 + x²। সবাই একটু দ্রুত কমেন্ট করো। তাহলে এটা হচ্ছে কত নাম্বার? 4 নাম্বারের সলিউশন। এটা কত নাম্বারের? 4 নাম্বারের সলিউশন। আর এখন আমরা এই জায়গায় করব 5 নাম্বারের সলিউশন। সবাই করো।
সবাই 5 নাম্বার উত্তর করো। সবাই কত নাম্বার উত্তর করতে হবে? 5 নাম্বার উত্তর করতে হবে। এই যে পাশের বি আসাদুল রাব্বি ওরা কিন্তু সবার আগে কমেন্ট করে, এই জিনিসটা গুড। তাহলে কি ভাইয়া দেখো সাইন 2 সাইন ইনভার্স এক্স, তাহলে এই জায়গায় হচ্ছে কি ভাইয়া, এই জায়গায় তোমার হচ্ছে 2 সাইন ইনভার্স এক্স এর কি যাবে, একটা ফর্মুলা আছে কি ভাইয়া, 2 সাইন ইনভার্স এক্স এর কি আছে, একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি ভাইয়া? তাহলে ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স এক্স কাটা, তাহলে 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। কি ভাইয়া 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, কথা বুঝতে পারছি? 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, কথা বুঝতে পারছি? হ্যাঁ 2x রুট ওভার 1 মাইনাস হ্যাঁ এই যে গুড। পাশের বি সবাই উত্তর করতেছে, যতগুলা ম্যাথ স্লাইডে যাইতো সব করাই দেবো, টেনশন করো না। দেখো কত গেছে, 5। 6 নাম্বার তাহলে অপশন এ, অপশন এ কি ভাইয়া? অপশন এ হচ্ছে 1, অপশন বি হচ্ছে 2, অপশন সি হচ্ছে π/2, অপশন ডি হচ্ছে π/4। এই জিনিসটা উত্তর করো, 6 নাম্বারের উত্তর করো। আচ্ছা এখন পর্যন্ত পোলাপান লাইভটা শেয়ার করে না, এই জিনিসটা তো খুবই খারাপ, খুবই খারাপ। সবাই একটু শেয়ার করে দাও তো, প্রত্যেকে শেয়ার করে দাও, প্রত্যেকে শেয়ার করে দাও, সবাই 3-4টা করে শেয়ার করো। গুড, প্রত্যেকে কমেন্ট করো। সাত নাম্বার সবাই সই করে 7 নাম্বার করবা। মরিয়ম ইসরাত নেট স্লো মেবি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো এটারে যদি আমি কি করি ভাইয়া, এটাকে যদি এই অঙ্কটা সলভ দেই,
এটারে যদি আমি উল্টাইলে কি হয় 1/10 1/2, তাহলে ঠিক এর আগের অঙ্কটার মতো এর উত্তর হচ্ছে 1, এর উত্তর হচ্ছে কত 6 এর উত্তর হচ্ছে 1, 6 এর উত্তর কত ভাই 1, কথা বুঝতে পারছো 6 এর উত্তর 1, 7 এর উত্তর গর্দভরা ভুল করবে, বুদ্ধিমানরা সঠিক উত্তর দিবে। 7 এর উত্তর দাও, আমি বলতেছি। পাগলা 7 এর উত্তর হবে ডি। দেখো তো আমি তোমাকে যে লিখে দিছিলাম, এই ফার্স্ট ব্র্যাকেট লিখে দিছিলাম না থার্ড ব্র্যাকেট লিখে দিছিলাম? কোন ব্র্যাকেট লিখে দিছিলাম? সাইন ইনভার্স এক্স এর ডোমেন কত? কি লিখছিলাম? সাইন ইনভার্স এক্স এর ডোমেন কত? সাইন ইনভার্স এক্স এর কি লিখছিলাম ভাই? সাইন ইনভার্স এক্স এর ডোমেনটা কত আমি তোমাদের লিখে দিছিলাম। কি লিখে দিছি সাইন ইনভার্স এক্স এর ডোমেনটা? তাহলে এখানে তো তোমার দেখতে হবে, এই ফার্স্ট ব্র্যাকেট তো আমি দেই নাই, আমি প্রথমেই দিছি। আমি দিছি কোন ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেট। কোন ব্র্যাকেট ভাইয়া? থার্ড ব্র্যাকেট। কথা বুঝাইতে পারছি? এখন হচ্ছে যারা লাইভটা দেখতেছো সবারে একটা কাজ দিব, সবারে একটা কাজ দিব, সবাই কাজটা করবা। এটা হচ্ছে আমি একটু পানিটা খাবো আর কি, আমার একটু মানে এরকম ব্রেক নেওয়া লাগবে আজকে ক্লাসে, মানে শরীরের কন্ডিশনটা এত ভালো না। কথা হচ্ছে তুমি তোমার 7 থেকে 10 জন বন্ধুকে মেনশন দাও, 7 থেকে 10 জন বন্ধুকে তুমি মেনশন দাও। সবাইকে এটা দেখতে চাই, সবাইকে এই জিনিসটা দেখতে চাই, প্রত্যেককে এই জিনিসটা দেখতে চাই। সবাই তোমার 7 থেকে 10 জন বন্ধুকে তুমি মেনশন দিবা লাইভের মাঝখানে। তোমার এখন কোনো পড়া কমেন্ট করতে হবে না, তুমি তোমার 7 থেকে 10 জন বন্ধুকে মেনশন দাও। সময় 2 মিনিট। আজকে স্লো পড়াবো কারণ আমি পারবো না, আমার শরীরে ওই এনার্জি নাই কালকের মতো। কে যে আমার বলছিল দাওয়াত খেতে যাওয়ার লেগা? 5-7 জন, বেশি বন্ধু না, 5-7 জন সবাই দাও। ওকে ভাই জিওয়াই লিখা লাগবে না, 5-7 জন বন্ধু সরাসরি মেনশন দাও। মেনশনে দেখতাছি, কমেন্টে দেখবো। এই যে আসাদুল, রাব্বি, মুক্তাদির ওরা কমেন্ট করে ফেলছে। সবাই আচ্ছা নেহা ওকে, ইকরা তুই এবার তুমিও চান্স পাওয়া নেহা, এটা দোয়া করি। তোমার ফেসবুক ফ্রেন্ড শুধুমাত্র একজন? আচ্ছা যতজন আছে ততজনই দাও। শাহরিয়ার হোসেন সিফাত গোট। সকলের জন্য দোয়া করি। আচ্ছা দেখো আজকে 8 নাম্বার দেখো কত এই ম্যাথগুলো, তোমাদের এই টাইপ ম্যাথগুলো আসবে, কথা বুঝতে পারছো? এই টাইপ ম্যাথগুলাই আসবে, কথা বুঝাইতে পারছি? দেখো সবগুলা কিন্তু একই সূত্র দিয়ে, বা আমরা সংযুক্ত কোনো ত্রিকোণমিতিক অনুপাত যে আমার ক্লাসটা করছে সেইগুলো সবাই সেইগুলো জানে। আমার কারণটা কি কি কারণটা হচ্ছে দেখো আমরা সূত্রের প্রয়োগ করে আমরা সবগুলা ম্যাথ করে ফেলতেছি, এবং বেশি সূত্র না, অল্প কটা সূত্র। দেখো তাইলে হচ্ছে আরেকটা এক এক সিস্টেম আর কি। cos 1 সমান সমান হলে
এফ অফ কট ইনভার্স 3/4 মেবি, কত ভাইয়া 3/4, হ্যাঁ 3/4 এর মান কত ভাইয়া, 3/4 এর মান, 3/4 এর মান। তাহলে অপশন এতে কি দেওয়া আছে ভাইয়া, সবাইটা করো, 4/3, বি হচ্ছে 5/3, সি কত, সি কত ভাইয়া, সি হচ্ছে 4/5, সি হচ্ছে 4/5, সি কত ভাইয়া 4/5, ডি কত, ডি হচ্ছে 3/4, ডি কত ভাইয়া 3/4, ডি কত 3/4, ডি কত ভাইয়া 3/4। এই যে এখন প্রশ্নের উত্তর দাও। ওকে, এখন সবাই প্রশ্নের উত্তর দাও, আর মেনশন দেওয়া লাগবে না। তাহলে দেখো তোমার এই যে কি দেওয়া আছে ভাইয়া, তোমার এই জায়গায় আমরা 7 নম্বর অঙ্কটা সলভ, 8 নম্বর অঙ্কটা সলভ করতেছি। 8 নম্বরটা দেওয়া আছে কি, 8 নম্বরটা দেওয়া আছে এফ অফ কস এক্স, আর তোমার এফ অফ কট ইনভার্স 3/4। তাহলে তুমি দেখো, তাহলে কস কট ইনভার্স 3/4, তাহলে তুমি একটু চিন্তা করো, একটু চিন্তা যদি করো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এবং এটা হচ্ছে কত সি। তাহলে কট 3/4, আরে আমি দুইটাই কট লিখছি, এটা কজ হবে, প্রথমটা কি হবে, কজ হবে। তাহলে আমার যদি এই জিনিসটা কি আছে, কট থেকে আমরা টেনে নেই, কিসে নেই, টেনে নেই, তাহলে টেন ইনভার্স নিলে কি হবে 4/3, মানে কি লম্ব বাই ভূমি, কত ভাইয়া লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, লম্ব বাই ভূমি, একই কথা। তাহলে এটা অটোমেটিকলি পাস হয়ে যাচ্ছে, এটা কি অটোমেটিকলি অতিভুজ পাস হয়ে যাচ্ছে। তাহলে আমার হচ্ছে কস ইন্টু কস ইনভার্স, আমি যদি কট ইনভার্সকে কস ইনভার্সে নেই, তাহলে কি ভূমি বাই অতিভুজ, কত ভাইয়া ভূমি বাই অতিভুজ 3/5, তাহলে কাটাকাটি করলে 3/5 আসে নেই, এই 3/5 নেই, সরি এটা 3/5 হবে, অনেকেরই মিলে না, এটা 3/5 হবে, এটা হচ্ছে 3/5 হবে, কত ভাই 3/5। তাহলে উত্তরে সবাই উত্তর দেয়, এখন সবাই তো সঠিক উত্তর দিতে পারবা, কিরে পোলাপান্তি কমেন্ট করে না। এসিএস ভার্সেস উদ্ভাস আসছে আমার ক্লাস করতে, এই যে অপশন নাই, এই কারণে কেউ কমেন্টই করে না, তো অপশন আছে। আচ্ছা, তাহলে কত ভাইয়া 3/5, কত ভাইয়া 3/5, কত ভাইয়া 3/5, কত ভাইয়া 3/5, কথা বুঝাইতে পারছি, কত ভাই 3/5, কথা বুঝাইতে পারছি, কত ভাইয়া 3/5। লিজা আক্তার, ঘুম থেকে উঠলাম, ওকে লেট করে ফেলছো। 8 নম্বরে আমরা আসছি। এখন দেখো আমরা কিছু কোসাইনের সূত্র শিখবো, কিসের সূত্র, ওকে। তাহলে আচ্ছা আমার কয়টা স্লাইড আছে, আবার আছে দাদা, তাহলে হচ্ছে 8 নম্বর, 9 নম্বরে আমরা এই জায়গায় কিছু কোসাইনের সূত্র শিখবো, সেটা হচ্ছে কস tan ইনভার্স কট, এটা 9 নম্বর অঙ্কই, কট সাইন ইনভার্স এক্স যদি হয়, তাহলে এর মান কত, তাহলে কি বলছে এর মান কত, এর মান চাইছে, কি চাইছে এর মান চাইছে। তাহলে এর মান হচ্ছে তোমার অপশন এ তে মনে করে দেওয়া আছে এক্স, অপশন বি তে দেওয়া আছে 1/x, অপশন সি তে দেওয়া আছে x², অপশন ডি তে দেওয়া আছে x³, অপশন ডি তে কি দেওয়া আছে
x³ তাইলে একটু চিন্তা করো ভাইয়া, একটু চিন্তা করো, তোমার এই যে কসের সাথে কার সম্পর্ক, সাইনের সম্পর্ক, টেনের সাথে কটের সম্পর্ক, তাহলে এইভাবে যার সাথে যার সম্পর্ক যাবে এখন একটু লেট করি না, আর লেট করবে না, সমস্যা নাই, এরকম লেট হতেই পারে। রাতে না, তোমরা যে ডেডিকেশন দিয়ে এতজন শিক্ষার্থী রাতে ক্লাস করে, এটাই তো অনেক কিছু, তোমরাই চান্স পাবা। এই ডেডিকেশনটা থাকলে তোমরা চান্স পাবা। তোমরা যদি এরকম থাকে, তোমরা আমার ক্লাসগুলা করো, বিশ্বাস করো ভাই, আমার ক্লাসগুলা করো, নেটওয়ার্ক বইটা পড়ো ভাই, তোমার আর কিচ্ছু তোমার বাকি থাকবে না, কিচ্ছু বাকি থাকবে না। যদি অনেস্টলি কেউ অনেস্ট রিভিউ দাও যে হচ্ছে তোমরা কেউ নেটওয়ার্ক বই পড়ছো আর আমার ক্লাসগুলো করছো, তোমার বাকি আছে। আমার ক্লাসগুলো করে তুমি হচ্ছে এই বইয়ের এই চ্যাপ্টারের কোনো কিছু বাকি থাকে? কোনো কিছু বাকি থাকে না। কি ভাই, কোনো কিছু বাকি থাকে না। তাহলে সেটা উত্তর কি হবে? যে আমার এই যে থিতার ভ্যালুটা বা যা এই ভ্যালুটা যা থাকবে তাই হবে উত্তর। তাহলে আমার উত্তরটা কত? এক্স। উত্তরটা কত? এক্স। মনে করো তোমার 10 নাম্বার একটা উত্তর আসছে যে x সমান হচ্ছে √2। কত ভাইয়া? √2। x সমান √2। তাহলে তোমার হচ্ছে tan cos ইনভার্স sin cot ইনভার্স 1/√1 প্লাস এক্স স্কোয়ার। কত ভাই? 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে অপশন এ 1/√1 প্লাস এক্স স্কোয়ার, অপশন বি উত্তর 2, অপশন সি 1/√3, অপশন ডি হচ্ছে 1/3। তাহলে সব উত্তর করো। প্রত্যেকে উত্তর করো, প্রত্যেকের উত্তর করতে হবে। লিজা আক্তার সবার আগে উত্তর দিছে। যে বাচ্চারা উত্তর দিত ওরা কই হারাই গেছে? এই যে পূর্ণতা মির্জা, তুমি হেড নোট শেয়ার করো না। পূর্ণতা রাইসা 1-2 দিন করছে, করে না। রাব্বি পুরস্কার পাইছে, এই কারণে করো না। কালকে কি দিব? কৃষি প্রশ্ন ব্যাংক দিব। কথা বুঝাইতে পারছি? সবাইকে বলছি কালকের পুরস্কারটা হচ্ছে একটু ব্যতিক্রম, মডেল টেস্ট নাই, প্রশ্ন ব্যাংক। তাহলে সেই ক্ষেত্রে কি করা লাগবে? সবাইকে হ্যান্ড নোট শেয়ার করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এই জায়গায় যা থাকবে তাই উত্তর হবে। কি ভাই, এই জায়গায় যা আছে তাই কি আমাদের উত্তর হবে? কথা বুঝাইতে পারছি? তাইলে হচ্ছে আমাদের উত্তরটা যদি দাঁড়ায়, তাহলে কি দাঁড়াচ্ছে? 10 নম্বরের উত্তরটা 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাইলে আমি যদি এর জায়গা থেকে পাই √1 প্লাস √2, তার উপরে কি স্কোয়ার, তাহলে 1/√1 প্লাস 2 মানে 1/√3। কত ভাই? 1/√3। কত ভাই? 1/√3। কথা বুঝতে পারছি? কত পাইছি? 1/√3। এখন ম্যাথ করতে মজা লাগে। যাক, ওকে। কার হাতের লেখা বাজে? আমার আচ্ছা, যতটুকু হোক আমার লেখা তো বোঝা যায়, সমস্যা নাই তো কার। আচ্ছা, হাতের লেখা বুঝতে তো সমস্যা নাই। ম্যাথ টিচারদের হাতের লেখা এরকমই থাকে রে, যারা বাংলা পড়ায় ওগো হাতের লেখা সুন্দর থাকে। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন। কত নম্বর প্রশ্ন? 11 নম্বর প্রশ্ন। ও অমিত, তোমার খাতের লেখা বাজে কথা বলো? খাতের লেখা বাজে হলে কোনো সমস্যা নেই। এই নিয়া, তুমি আমার আইডিতে ডিটেলস দিও তো।
তুমি পেজে পেজে দিছো ভালো কথা, আমার আইডিতে দিও, তুমি আমার আইডিতে দিও। তাহলে 11 নাম্বারটা কত হবে কি ভাই? 11 নাম্বারটা হবে তো sec স্কয়ার মানে 1 প্লাস 10 স্কয়ার, 10 স্কয়ার 10 10 কাটা মানে 4 প্লাস 1 প্লাস cot স্কয়ার তার মানে 9। কত ভাইয়া? এটা হচ্ছে 3 9। তাহলে 9 আর 1 10 সমান সমান হবে 15। কত ভাইয়া? সমান সমান হবে 15। কথা বুঝাইতে পারছি? সমান সমান কত হবে? 15 হবে উত্তর। উত্তরগুলা কত হবে? উত্তরগুলা একটু মার্ক করে দিই। উত্তরগুলা কত হবে? এই যে 15 হবে। তাহলে এটা হচ্ছে এটা ওকে, উত্তরগুলো কত হচ্ছে? 15। কথা বুঝাইতে পারছি? উত্তর কত হচ্ছে? 15 হচ্ছে। আচ্ছা, 12 নম্বর প্রশ্নটা এদিকে লিখিব। এটা হচ্ছে 12। কত? 12। হ্যাঁ, ওকে। সবাই দ্রুত উত্তর করো, সবাই দ্রুত, যাতে এমন ভাবে সবগুলো প্র্যাকটিস করাইতেছি তোমার কোনো সমস্যা থাকবে না। মানে এমন কোনো টাইপ নাই যে টাইপের অঙ্ক তোমরা করতে পারতেছো না, মানে এতেই হচ্ছে তোমরা এক্সপার্ট হয়ে যাচ্ছ আর কি। কথা বুঝাতে পারছি? এইভাবেই তোমরা এক্সপার্ট হয়ে যাচ্ছ। সবাই এটা উত্তর করো।
তাহলে দেখো এটা সলভটা পাশে দেখে নাও তোমরা। সলভটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে 2 tan ইনভার্স এক্স সমান সমান 2 tan ইনভার্স এ কত ভাইয়া 2 tan ইনভার্স এ প্লাস 2 tan ইনভার্স বি। তাহলে উভয় পাশে 2 tan ইনভার্স বাদ দিলে তাহলে tan ইনভার্স এক্স tan ইনভার্স এ প্লাস হচ্ছে tan ইনভার্স বি। তাহলে এটা দাঁড়াচ্ছে এ প্লাস বি আর হচ্ছে 1 মাইনাস এ বি। কত হচ্ছে এ প্লাস বি 1 মাইনাস এ বি। কত এ প্লাস বি 1 মাইনাস এ বি। দেখো এটা tan ইনভার্স সবাই কি 14 পারতেছ না? 14 তো অপোজিট পেজে করাই দিতে হবে 14 নাম্বার। কেউ 14 নাম্বার পারতেছে না? আচ্ছা কেমন দেখো 14 নাম্বারের ডুপ্লিকেট ফাইল করি। দেখো তাহলে 14 নাম্বার কি দেওয়া আছে ভাইয়া a প্লাস বি প্লাস সি সমান সমান কত দেওয়া আছে পাই। তাহলে তোমার a প্লাস কত ভাইয়া a প্লাস বি সমান সমান কত দেওয়া আছে পাই মাইনাস সি। তাহলে tan a প্লাস বি কত ভাইয়া a প্লাস বি সমান সমান হচ্ছে tan পাই মাইনাস সি। কত মাইনাস সি পাই মাইনাস সি। তাহলে tan a প্লাস বি সূত্রটা কি ভাইয়া বলো তো? tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু হচ্ছে tan b। কত ভাইয়া tan b। এখন tan পাই মাইনাস সি কত একটু খেয়াল করো তো। কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ হওয়াতে কোন চতুর্ভাগ হওয়াতে যেহেতু এটা 180 90 ইন্টু জোড় গুণিতক তাহলে সেই ক্ষেত্রে tan ই থেকে যাবে। 90 ইন্টু জোড় গুণিতক মানে কি tan ই থেকে যাবে। দ্বিতীয় চতুর্ভাগ মাইনাস এটা কিসের গড়? এটা সাইনের গড়। সাইনের গড়ে tan পজিটিভ না নেগেটিভ? সাইনের গড়ে হচ্ছে প্রশ্ন হচ্ছে সি সমান সমান কত? সরি প্রশ্নটা হচ্ছে সি সমান সমান কত? সি সমান সমান কত? প্রশ্নটা হচ্ছে সি সমান সমান কত? বাকিরা যারা প্রশ্নের কারণে পারোনি এই যে কোশ্চেন 14 নাম্বার কোশ্চেন, এই কোশ্চেনটা সবাই এটা উত্তর করো। 14 নাম্বারটা উত্তর করো সবাই। কত 14 উত্তর করো। 14 সবাই 14 উত্তর করো। 14 উত্তরটা দেখো। তাহলে কি a প্লাস বি প্লাস সি পাই। তাহলে a প্লাস বি হচ্ছে পাই মাইনাস সি। তাহলে উভয় পাশে 10 নিলাম। 10 a প্লাস বি সূত্র পাশে 10 a প্লাস 10 বি 1 মাইনাস 10 a 10 বি সমান সমান। এখন দেখো
এটা যে দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে এই যে কি হয়ে যাবে -10c হয়ে যাবে, কি হয়ে যাবে -10c। আচ্ছা তাহলে একটু খেয়াল করো ভাইয়া, আমাদের এই জায়গায় কি দেওয়া আছে, tan ইনভার্স 2 = a, তাহলে tan a = কত 2, tan b = 3, তাহলে হচ্ছে এই জায়গায় 2 + 3 1 - 2 × 3 = হচ্ছে কত, tan c = কত ভাইয়া, tan -10c, কি tan c -10c, কি tan c ভাইয়া -10c। কথা বুঝতে পারছো? এই জিনিসটা এই অঙ্ক কেউ পারতেছো না। দেখো তোমাকে বলছে a + b + c = পাই হলে, তাহলে tan ইনভার্স 2 = a, tan ইনভার্স 3 = b হলে c এর মানটা কত, কার মানটা কত, c এর মানটা কত। আমি তো ওই পাশে করাই দিচ্ছি, কোশ্চেনটা বুঝতেছো, ওই পাশে করাই দিচ্ছি। তাহলে এই জায়গায় আমি কি করছি, a + b + c = পাই ধরছি, তাহলে a + b = পাই - c, তাহলে উভয় পাশে tan দ্বারা গুণ করছি, tan a + b = tan a পাই - c। এখন tan এর সূত্র tan a + tan b 1 - tan a tan b। আচ্ছা এটা তো আমরা লিখলাম, তারপর আমি কি বসালাম, মান বসালাম। আর এটা কেন -c আসলে এটা বুঝাই দিয়েছি। দ্বিতীয় চতুর্ভাগ মানে কি সাইন, সাইনের কি tan কি হয় মাইনাস হয়, tan কি হয় মাইনাস হয়, tan কি হয় মাইনাস হয়, তাহলে -c। তাহলে এই জায়গায় কত দাঁড়াচ্ছে, এটা যদি একটু উপরে নেই, একটু উপরে নেই, আচ্ছা এটা নিচেই থাকুক, তাহলে নিচে উপরে 1 - 1 -10c কত হয় -10c, তাহলে -10c। একটু খেয়াল করো, একটু খেয়াল করো এই জায়গাটা, একটু খেয়াল করো। তাহলে tan c = উভয় পাশে মাইনাসটা কাটা যাবে, তাহলে tan c = 1, তাহলে c = কত π/4, c = কত π/4, c = কত ভাইয়া π/4, c = কত আসছে π/4 আসছে। আশা করছি কেউ না বুঝলে প্রশ্ন করো, বুঝলে ক্লিয়ার। এই যে আনসার পারছি ভাই, আপনি কোশ্চেন দেন নাই তাই, ওকে গুড। আচ্ছা আজকে এই পর্যন্ত, আমার আর সম্ভব না, আমি আর পারতেছি না। আজকে এই পর্যন্তই। আমি আন্তরিকভাবে দুঃখিত যে ক্লাসটা পুরোটা কমপ্লিট করতে পারিনি আর কি। ক্লাসটা হচ্ছে আমি হচ্ছে নেক্সট দিন স্থিতিবিদ্যা যখন পড়াবো, ভাবছিলাম কালকে যোগজীকরণ পড়াবো, যোগজীকরণ পড়ানো যাবে না, কারণ এটা শেষ না করে যোগজীকরণ পড়াইতে পারবো না। তাহলে কালকে নেক্সট দিন হচ্ছে আগামীকালকে আমরা হচ্ছে এটার বাকি অংশ অন্তরীকরণের এই যে হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের আমরা কি পড়বো, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের হচ্ছে আমরা শেষ অংশটা পড়ব, আর হচ্ছে স্থিতিবিদ্যা পড়ব। কোনটা কোনো কথা? আবু জাফর হুসাইন তুমি কি বলছো? মানে তোমরা কি চাও যে আমি আমি অসুস্থ অবস্থায় আরো কন্টিনিউ করি? না ওরা কি আবু জাফর হুসাইন তুমি কি বলতেছো যে আমি অসুস্থ অবস্থায় কমপ্লিট করি? আমি তো তাইলে তোমাদের নেক্সট ক্লাসগুলো নিতে পারবো না, তোমাদের এতদিনের সার্ভিস তো আমি দিতে পারবো না। কথা বুঝতে পারছো? তোমরা শেষ পর্যন্ত থাকবা। এই এখন যা পড়াইছি, এতক্ষণ যা পড়াইছি তার থেকে 1 মার্ক তুমি নিশ্চিত কমন পাবা। আমি লিখে দিলাম, তুমি এই মুহূর্তে আমার কথাটা তুমি লিখে রাখো, তোমার পরীক্ষার পরে তুমি বললো যে ভাই আপনি যে ওই 1 ঘন্টা ক্লাস নিছেন, এই 1 ঘন্টার ক্লাসে আমি এতটুকু কমন পাইছি। আমি নিশ্চিত করে লিখে দিলাম, শতভাগ নিশ্চিত থাকো তুমি 1 মার্ক কমন পাবা আজকে যা পড়াইছি। মনোযোগ বেশি ছিল তাহলে তুমি 1 মার্ক অবশ্যই কমন পাবা। হ্যাঁ এটুকুর হ্যান্ড নোট দিবা আর সূত্রগুলা দিবা, এটুকুর হ্যান্ড নোট দিবা আর সূত্রগুলা দিবা। এর 14টা প্রশ্ন পড়াইছি, পড়াইতাম সব মিলে 35টা। কথা বুঝতে পারছো? পড়াইতাম 35টা, পড়াইছি 14টা। তোমরা আমার বাকি ক্লাসগুলো যারা যারা এখনো মনে করো একটু লেগিংস আছে দেখে নাও, প্র্যাকটিস করে নাও। আমার গণিত ক্লাসের সাথে তুমি গণিত শেষ করো, এরপর গণিতের ম্যারাথন ক্লাস যখন দিব তোমাদের সমস্যাগুলো তোমরা সমাধান বলবো। সবাই একটু বলো তো পড়াশোনার কি অবস্থা? সবার পড়াশোনার কি অবস্থা একটু জানো, হচ্ছে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ কালকে 2টায়। রাত 2টা তুমি করে একটা ইতিহাস রচনা করাই দেব।
তোমরা টেনশন করো না, তোমাদের জন্য দামাকা আসতেছে, একটা দামাকা, কথা বুঝতে পারছো? ম্যাথের কি অবস্থা? সবাই এক কথায়, সবাই এক বাক্যে লিখো, ম্যাথের কি অবস্থা? সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নাই। এই ওর নাম কি, ফাহমিদা সুমাইয়া, কোনো সমস্যা নাই। ম্যাথের বই কেটে গেছে। আহ, কিন্তু আমি এই এই হচ্ছে যখন এই ইয়াটা শেষ হয়ে যাবে, তখন হচ্ছে রাত 2টাকে তোমরাও মিস করবো, আমিও মিস করব। কথাটা বুঝতে পারছো? অনেকের ঘড়ির অ্যালার্ম, আমার রাত জেগে থাকে, আমি ঘুমাইতে পারি না। আমি হচ্ছে সকাল 8টা থেকে আমার কন্টিনিউ চলে এই রাতের ক্লাস। অনেকে যারা আসপেক্টে ক্লাস দেখে, আসপেক্টে ম্যাথ ক্লাস, এই সবগুলা ক্লাস থাকে, ওই ক্লাস থাকে রাতে। আমার আর ঘুমানো নাই, ফুল নাইট এরকম চলে আর কি। এরপরে হচ্ছে এই 2 ঘন্টা 4 ঘন্টা ঘুমায় তারপর চলে। অবশ্যই অবশ্যই, আজকে ক্লাস শেষ করে দিছি, শরীরে কন্ডিশন ভালো না ভাই। পরে এমবি পাঠায় ক্লাস করাবো। ওকে, বিদায় সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। নেক্সট দিন বাকিটুকু পড়াই দিব ভাই। এই টাইমে বেস্ট ক্লাসের জন্য আর সবাই এখানে এই টাইম। তোমরা তোমরা চান্স পেলে তোমরা বলতে পারবা যে তোমরা এই রাত 2টায় অনলাইনে ক্লাস করছো। আল্লাহ আপনার ভালো করুক। ওকে, ওয়ালাইকুম সালাম।